আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। মোবাইলে অ্যাড আসা এটা একটি দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে। আপনার নতুন মোবাইল ফোন কিনেন অথবা পুরাতন ফোনেই হোক বা যেকোনো ফোনেই হোক অ্যাড আসে। এরকম ইউটিউবে সার্চ করলে যে কিভাবে মোবাইলে অ্যাড আসাকে বন্ধ করা যায় এরকম অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো আপনারা দেখেন প্লাস সেই অনুযায়ী কাজ করেন। কিন্তু তারপরও অনেকেই কমেন্ট করেন ভাই অ্যাড আসে। শুধু এটা নয়, আমি এরকম অ্যাড ব্লকের জন্য অনেক ভিডিও বানিয়েছি যাতে মোবাইলে অ্যাড যাতে না আসে। অ্যাড একটা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। কোনো কিছু ক্লিক করলে অ্যাড দেখায়, কোনো কিছুতে ঢুকলে অ্যাড দেখায় এবং অ্যাড দেখাতে বিরক্ত করে ফেলে। আজকে যে ভিডিওটি বা আজকে যে ভিডিওর যে সেটিংস গুলো বা ট্রিক্স গুলো আপনাদেরকে দেখাবো, সেই ট্রিক্স অনুযায়ী আপনারা যদি কাজ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সম্পূর্ণ নতুন সেটিংস গুলা এখন আজকের পরে থেকে কখনোই আপনার মোবাইল ফোনে অ্যাড আসবে না। এটি সম্পূর্ণ নতুন একটি টপিক এবং নতুন ওয়েতে আপনাদেরকে আজকে দেখাবো। মোবাইলে অ্যাড আসা আজীবনের জন্য চিরতরে বন্ধ করুন। প্লিজ ভিডিওটি পুরোটি কন্টিনিউ করবে। তাতে করে দেখা যায় আপনার পুরোটি বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তো অনেক সময় মিস করলে সেটিংসগুলো আপনারা মিলাতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন এসেছেন এবং ভিডিওটিতে ক্লিক করছেন, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। ফেসবুকে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পর সর্বপ্রথম সেটিং এ চলে যাবেন। তো সেটিং এ চলে যাওয়ার পর আপনারা উপর থেকে আপনার ফোনটিকে সর্বপ্রথম ডার্ক মোড করে নেবেন। এখন বলবেন কেন ডার্ক মোড? তো ডার্ক মোড কেন করেছি দেখাচ্ছি আপনাদের। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপস নামে একটি অপশন রয়েছে। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিবেন। প্রত্যেকের ফোনে অ্যাপ থাকে বা দেখা যায় অ্যাপ্লিকেশন থাকে, মোড থাকে। তো একেক ফোনে একেক রকম থাকে কিন্তু অ্যাপস দেওয়া থাকে। তো অনেক সময় আমাদের দেখা যায় আমরা ভুলবশত থার্ড পার্টি অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করে ফেলি। তো ডার্ক মোডটা করার কারণ এটাই হচ্ছে যে থার্ড পার্টি কোনো অ্যাপ থাকলে দেখবেন ওটার উপর কোনো আইকন থাকবে না, নাম থাকবে না, শুধু লেখা থাকবে। এতে করে আপনি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ রয়েছে কিনা। মেটা অ্যাপ মেটা অ্যাপ ম্যানেজার এখানে খুঁজবেন। এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ থাকলে এখান থেকে আপনারা আনইনস্টল করে ফেলবেন। তাতে করে কি হবে? আপনার মোবাইল ফোনে অ্যাড আসাটা বন্ধ হয়ে যাবে। যেহেতু থার্ড পার্টি অ্যাপ আসে, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বেশি হয়। আমরা অনেক সময় ভুলবশত অনেক থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে ফেলি। যেমন ক্লিনার হতে পারে বা থার্ড পার্টি বিটমেটের মাধ্যমে কিন্তু অনেক অ্যাডভার্টাইজ থ্রো করে। এটার দিকে খেয়াল রাখবেন। বিটমেটটা না ইউজ করাটাই ভালো। অল্টারনেটিভ অপশনও রয়েছে। তো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দিব। সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো বাই দ্য ওয়ে, এখান থেকে আমি ডার্ক মোডটাকে এখন সরিয়ে ফেলবো। তো এটা ছিল প্রথম সেটিং। সেকেন্ড সেটিং হচ্ছে চলে যাবেন। সেকেন্ড সেটিং এ চলে আসবেন গুগল। প্রত্যেক ফোনেই দেখতে পাবেন গুগল নামে একটি অপশন রয়েছে। তো গুগলে চলে আসবেন। আসার পরে অল সার্ভিস আপনারা এখানে ক্লিক করে দিবেন। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এই যে দেখুন এখানে প্রথমেই রয়েছে অ্যাডস নামে একটি অপশন রয়েছে। এই অ্যাডসে আপনারা ক্লিক করবেন। তো অ্যাডসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন প্রাইভেসি। অ্যাড প্রাইভেসি উপরে দেখা যাচ্ছে। অ্যাড প্রাইভেসিতে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। এখানে ৩টি টপিক আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এখানে ৩টি টপিক রয়েছে। অ্যাড টপিকস এবং অ্যাপ সাজেস্টেড অ্যাড এবং অ্যাড মেজারমেন্ট। এই ৩টি টপিকসেই ক্লিক করবেন। এখানে প্রথমটিতে ক্লিক করবেন, এটা অফ করে দিবেন। দ্যাটস অফ হয়ে যাবে। সেকেন্ডটিতে এখানে অ্যাড সাজেস্ট করে গুগল এবং বিভিন্ন অ্যাপ দ্বারা, এটাকে অফ করে দিবেন। দেন ৩ নম্বরটা অ্যাড মেজারমেন্ট, এটাকে অফ করে দিবেন। এটা অবশ্যই করবেন। এই গুগলে অ্যাড দ্বারা আমাদের সবকিছু শুনে এবং আমাদের কথা অনুযায়ী বা বিভিন্ন অনুযায়ী তারা অ্যাড দিতে থাকে। আমরা না চাইলেও জোরপূর্বক অ্যাড আমাদেরকে দেখায়। দেন ব্যাক চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ইউজিং ডায়াগনিস্ট। জাস্ট ইউজিং ডায়াগনিস্টে ক্লিক করবেন। এখানে দেখুন ইউজেস অ্যান্ড ডায়াগনিস্ট। এটা হচ্ছে হেল্প ইমপ্রুভ ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এক্সপিরিয়েন্স। এইটা হচ্ছে এটার মাধ্যমে আমাদের গুগল আমরা কি দেখতেছি, কি করতেছি, কি অ্যাক্টিভিটি বা কি পছন্দ করি বা কোন ধরনের পোশাক বা যে ধরনের সবকিছু এটার মাধ্যমে কিন্তু কালেক্ট করে দেখে গুগলকে তারা তথ্য দেয় এবং গুগল সেই তথ্য অনুযায়ী আমাদেরকে অ্যাড দেখায়। এটাকে এখনই এখান থেকে ক্লিক করে অফ করে দিবেন। এখনই এটাকে অফ করে ফেলুন। তো বাই দ্য ওয়ে, এটা ছিল আমাদের এই সেটিংস গুলো। তো আমরা চলে যাব পরবর্তী সেটিংসে। তো পরবর্তী সেটিংসটি হচ্ছে যে বিশালত যে সেটিং, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার অ্যাড আসার একটি মূল লক্ষণ। এত দেখা যায় মাঝে মাঝে বিরক্তিকর নোটিফিকেশন উপর থেকে আসে এবং খারাপ অ্যাড দেখায়। তো এটাও যেন গুগল ক্রোম ব্রাউজার আপনারা চলে আসবেন। পরে আরও এই 3 বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। আসার পর সেটিংয়ে ক্লিক করবেন।
দেন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন সাইট সেটিং, জাস্ট সাইট সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সর্বপ্রথম যে জিনিসটি দেখতে পাবেন এখানে দেখুন থার্ড পার্টি সাইন ইন। এই থার্ড পার্টি সাইন ইন অ্যালাউ থাকলে এটাকে অফ করে দিবেন। এই থার্ড পার্টি সাইন ইন এর প্রমোশন হচ্ছে দেখা যায় থার্ড পার্টি কোনো অ্যাপ দ্বারা বা থার্ড পার্টি কোনো অ্যাড এখানে চলে আসে, এটাকে অফ করে দিবেন। দ্যাটস ইট। আপনারা সেকেন্ড যে সেটিংসটি করবেন ইন্টারেস্টিভ অ্যাড, এই অ্যাডটাকে আপনারা এখান থেকে এটাকে দেখুন ইন্টারেস্টিভ অ্যাডস এটা অন থাকে নর্মালি এনি সাইট ভিজিট ক্যান শো অ্যান অ্যাড টু ইউ, এটা আপনাকে ক্লিক করে অফ করে দিবেন। আমি আগে অফ করে ফেলেছিলাম, এটা অফ করে রাখবেন। নেক্সট যে সেটিংসটি সেটা হচ্ছে থার্ড পার্টি কুকিজ। এই থার্ড পার্টি কুকিজের ভিতর আপনারা থার্ড পার্টি কুকিজের মাধ্যমে এখানে অ্যাড ব্লক দেখায়। এই থার্ড পার্টি কুকিজটা আপনারা এখানে দেখুন রয়েছে অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, ব্লক থার্ড পার্টি কুকিজ, ব্লক, নিচে ব্লক থার্ড পার্টি কুকিজ অলরেডি ব্লক করে দিবেন, এটা আপনারা অন করে দিতে পারেন। তো এখান থেকে অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পর এরপরে থেকে আপনার ফোনে আর কোনোভাবেই মোবাইলে অ্যাড আসবে না। আমি বলতেছি এই সেটিংসগুলো যদি আপনারা আমার দেখানো অনুযায়ী করেন এরপর থেকে আর কখনো আপনার ফোনে অ্যাড আসবে না। এই সেটিংসগুলো এখনই করে ফেলুন। আই থিঙ্ক ভিডিওটি ইনফরমেশন ছিল, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো প্লিজ উপকার আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সবার শেষে আবারও রিকোয়েস্ট করব যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিবেন এবং লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।